হ্যালো এভরিওয়ান, সুস্মিতার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম, দেখতেই পাচ্ছ এটা বিয়ের ভিডিও। জানি না আমাকে চিনতে পারবে কি না। এটা আজ থেকে 10 বছর আগেকার আমার একটা ভিডিও। অনেক দিন বাদে আমার তখন ক্যাসেট করেছিলাম, তার চিপ নতুন করে চিপ করেছি। তা সেটা দেখছিলাম যে চিপটা ঠিকঠাক চলছিল কি না। তা সেখান থেকে কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমার বিয়ের। তা তোমরা যদি চাও যে পুরো ভিডিওটা দেখতে তাহলে আমি অন্য সময় একটা ভিডিও করে রেখে আমি একটা বড় ভিডিও দেবো। কারণ আমি এটা শর্ট ভিডিও দিচ্ছি, তাই কিছু কিছু ক্লিপ কেটে 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 আমি দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই আমার বিয়ে হয়েছিল তখন 2016 সালে। তা এই আজকের থেকে প্রায় 10 বছর আগে। তা দেখেও কতটা নিজেকে ডিফারেন্ট মনে হচ্ছে, তখন কী ছিলাম এখন কি হয়ে গেছি। তা আমাদের নিয়ম, আমরা যেহেতু ঘটি আর এই বাড়িতে বাঙাল, তা আমাদের নিয়মটা একটু অন্যরকম। দেখতে পাচ্ছ সকালবেলা চান করে ভোর সূর্য ওঠার আগে আমাদের চান করতে হয়। চান করার পর আমার সঙ্গে আর একজনকেও চান করতে হয়। এই দেখতে পাচ্ছ এও একজন চান করতে হয়, এটা আমার দিদি। তা সে আমার সঙ্গে চান করেছিল। এখানে বৌদি আছে, দিদিরা আছে, জেঠি আছে, আরও অনেকেও আছে। ওপরে দেখতে পাচ্ছি সব বাচ্চা কাচ্চা সবাই ভর্তি। তখন আষাঢ় মাস ছিল, আষাঢ় মাসে আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো। তা সেই সময় খুব বৃষ্টি। তা ভাবছো যে সব আমার বৃষ্টি আমার যেদিনকে বিয়ে হয়েছে সেদিন থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তা সকাল থেকে তো কোনো বৃষ্টির কোনো দেখা পাইনি। দেখতে কতটা পুকুরের জল নেমে গেছে, তা গরমের পরেই আসার বৃষ্টি। তা আমার বিয়ের দিন থেকে যেহেতু বৃষ্টি এসেছে, তাই জন্য পুকুরটা সেইভাবে আর ভরেনি। কতটা জল নিচে নেমে আসে দেখেছো, রাস্তা কোথায় আর আমরা কোথায়। তা সে পুকুরের মধ্যিখানে গিয়ে আমরা চান করেছি। এই এখন সবাই উঠছে, এবার বাড়ির দিকে সবাই যাবে। এই সকালবেলা কাজ সারার পর এবার দুপুরবেলা বিকেলবেলার দিকে একটা গায়ে হলুদ হবে, তারপর বর আসবে তারপরে। তা এখন আমাদের বাড়িটা আগে কেমন ছিল 10 বছর আগে, আর এখন কেমন একটা হয়ে গেছে। দাদারা নতুন ঘর করেছে, দাদা দুতলা বাড়ি করেছে। আমাদের এই জায়গাটা একই রয়ে গেছে, কারণ আমাদের বাড়ি তো সবাই মেয়ে, ছেলে বলতে দাদাই রয়েছে। তা দাদার ঘরটা একটু অন্য ওই সাইডে বলে ও একটুখানি ছাদ দিয়ে ফেলে নিয়েছে। আমাদের সব মেয়ে তো, তার বাবারা কী করবে ঘরটার করে, তাই জন্য আর ঘর করেনি, যেরকম আছে সেরকম। শুধু একটু আগে গাছ ছিল, এখন আর সেইভাবে গাছ নেই, গাছগুলো অনেকটাই কাটা হয়ে গেছে। তাই এর আমাদের পুরাতন মনসা ঠাকুর। একে ঠাকুরটাকে দেখলে না একা একা মন্দিরে ঢোকা যেত না। ওর চোখের দিকে তাকালে মনে হয় যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে রীতিমতন। আর সন্ধেবেলা তো, রাত্রেবেলা যদি ওনার পাশ দিয়ে যায় তো কেমন একটা হয়, সন্ধ্যে দিকে ঢুকলে না চোখের দিকে চোখ চেয়ে রাখতে পারি না। তাই এই দেখো, এবার আমাদের এটা বরণডালা রাখা আগের দিন রেখে দিয়ে গেছিলো বিয়ের আগের দিনকে। তা পরের দিন গিয়ে আবার নিয়ে আসতে গেছে। এই দিদির বাড়িতেই রাখা হয়েছে, দিদির বাড়ি। তা আমার মাসি বরণ করছে, দিদির বাড়ি থেকে সব বরণডালাগুলো নিয়ে আসবে। আর দেখেছো তো সেদিন যাওয়ার সময় কি বৃষ্টি। তা বরণডালা থেকে আসার পথেই আমাদের বাড়ি সব ডিজে বক্স চালানো হয়েছে, বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। এই টাইমটা বিশাল বৃষ্টি হচ্ছে। তা কী করবো, সবাই মিলে বোর হয়েছিলো, তা সবাই মিলে ডিজে বক্সে আমরা নাচা শুরু করে দিয়েছি। দেখি আনলিমিটেড নাচা। আমাদের একটু কিছু হলেই তোমরা তো জানোই যে আমরা খুব প্রচণ্ড পরিমাণে নাচি। দেখো তোমরা নিজেরা। তোমরা তো দেখতে পেলে আমি কেটে কেটে তোমাদের কাছে ভিডিও দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও। তো দিতে দিতে অনেকটাই সময় লেগে যাবে, যেহেতু শর্ট ভিডিও আমাকে একটা লিমিটের মধ্যে রাখতে হবে। তা সন্ধ্যাবেলা রেডি হয়ে আমার বান্ধবীরা এসেছে। তো এখন আমার বরমশাই চলে এসছে,
দেখতে পাচ্ছ গাল ভরা হাসি নিয়ে চলে এসেছে, হাসতে পারছে না, নতুন জায়গা নতুন মানুষের সামনে যতটা হাসি চেপে রাখা যায়, কিন্তু শালিরা তো ছাড়বে না, হাসাবেই, কারণ এই টাইমটাই তো ওদের মজা। এই ফুচকাটার দিকছে দেখতে পাচ্ছ, এর মধ্যে ঝাল ফুচকা আছে, মানে শালিরা তো এটা করবেই। তাই আমার দিদির ছেলে কত ছোট ছিল, এখন দেখলে চেনা যাবে না, এখন ফেমাস একজন ব্যক্তি ইনস্টাতে। তা আমার বরের কিছু ছোটো ছোটো ক্লিপ দিলাম তোমাদের সামনে। তা এবার দিদিদের পাল্লা দেখেছো, সেই শালিদের আবদার তো মেটাতেই হবে, একজন ঝাল ফুচকা একজন নুন ফুচকা দিয়ে হাসাহাসি করছে, এটাই বিয়ের একটা আলাদাই ব্যাপার স্যাপার। তারপরে বিয়েতে আমরা বসবো, আমাদের সব 7 পাক হয়ে গেছে, এখন হচ্ছে সিঁদুর দান। তা এই টাইমটা না মনে হচ্ছিল, আমি জানি না প্রত্যেকটা মেয়েরই হয় এই টাইমটা, মনে বাপের বাড়ি মানে বলার, আমি কী বলবো সেটাই বুঝতে পারছি না, মানে কী যেন জীবন থেকে যেন কী চলে গেল, কী সরে গেল, মানে আমি যেন আমি চাইলেও ধরে রাখতে পারছি না এই টাইমটা। আমি দেখতে পাচ্ছি আমার চোখের জল, মানে কেঁদেই ফেলেছি রীতিমতো। আমি তোমাদের সঙ্গে কথাটা বলছি, আমি কতবার যে আটকে গেছি, মানে এই চলে যাওয়া, সারা জীবনের মতন বাবাকে ছেড়ে চলে যাওয়া, তারপর নিজের মানুষদের সঙ্গে মানে ছেড়ে চলে যাওয়া, মানে আমি তোমাদের সঙ্গে কথাটা বলতে আমি কতবার যে আটকাচ্ছি তার নেই ঠিক। দেখতে পাচ্ছ, মানে আমি কিছু বলার নেই এই টাইমটা। প্রত্যেকটা মেয়ের যে ছোটো থেকে যেখানে বড় হলাম সেখানে, মানে সেখান থেকে ছেড়ে চলে যাওয়ার মুহূর্তটা একটা মেয়েরাই বোঝে, মানে মেয়েরা কতটা ত্যাগ করে যে একজন ছোটো থেকে বড় হয়ে আবার নতুন একটা ফ্যামিলিকে মানিয়ে নেওয়া, মানে আপন করে নেওয়া, একটা মেয়েরাই পারে যে এক জায়গা থেকে বড় হয়ে অন্য জায়গায় গিয়ে আবার নতুন করে নতুন মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া, একটা মেয়েরা ছাড়া এই ত্যাগটা কেউ করতেই পারে, কোনো ছেলেদের পক্ষে সম্ভবই না, মানে সত্যি। মানে আমি সারাদিন কত আনন্দ করছিলাম, কত কী করছিলাম, যখনই এই টাইমটা এলো না মনে হয় কেঁচো, মানে 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 আমি সবাইকে হারিয়ে ফেললাম যেন জীবন থেকে, আমার নিজের মানুষগুলোকে যেন হারিয়ে ফেললাম, চাইলেও আমি তাদেরকে ধরে রাখতে পারছি না। আমার বাবা ওই সাইডে ছিল, সেও কাঁদছিল, কারণ আমার বাবা দুটো মেয়ে, তা আমি বড় ছিলাম, তো আমাকে বিয়ে দিয়েছে। একদিক থেকে একটা মেয়ের বিয়ে একটা দায়িত্বও রয়েছে, যে বড় হয়েছে মেয়েরা তাদেরকে বিয়ে দিতে হবে, আবার আর একদিক থেকে মেয়ে চলে যাবে তার একটা দুঃখও রয়েছে, একটা মানে যারা মেয়ের বাবা তারাই বোঝে যে এই টাইমটা মেয়ে চলে যাওয়ার সময় মেয়েদের কী হয়। তো আমাদের খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছে, আমার মাঝরাতে যেহেতু বিয়ে ছিল 1টার সময়, 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের লগ্ন ছিল। তো আমাদের বিয়েটা হতে হতে অনেক রাতে, সবাই শাড়ি টাড়ি চেঞ্জ করে দিয়ে, এটা আমার শ্বশুরবাড়ির সব লোক, আমার যাটা রয়েছে, খেয়ে, আমাদের তখন তো ক্যাটারিং ছিল না, আমাদের পাড়ার সব বন্ধুবান্ধবরাই ক্যাটারিং করেছে, সার্ভ করেছে। তাই এই আমার যা, আমার বাবা সবাই খেতে বসেছে, সবার লাস্ট ব্যাচ আমরা সব ভোরবেলা ভাত খাচ্ছি কিন্তু রীতিমতন। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জল আসে আমার চোখে, তবু কেন জল আসে আমার চোখে। তো সেই সময়টাই চলেই এলো, যে টাইমটা আমার সারা জীবনের মতন আমার বাবাকে, আমার বোনকে, আমার বাড়ির লোককে, আপন লোককে, ছোটো থেকে যাদের থেকে বড় হয়েছি তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। মানে 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 আমার কথা বলতে পারছি না, যে এখনও যখন এই ভিডিওটা দেখছিলাম না কষ্ট হচ্ছে, মানে এখন তোমাকে সামনে যখন এডিটও করছি আমি না, মানে আমি এর আগে কতবার এই ভিডিওটা দেখেছি, যখন দেখি আমি এই ভিডিওটা, মানে সেই সময়টার কথা আমি ভুলতে পারি না, যে আমার কতটা মানে মন থেকে মানে কতটা কষ্ট হয়েছিল, যে আমি কী বলবো তোমাদেরকে। একটা মেয়েটাই বোঝে যে বিয়ের পর আমি যেহেতু বাঙাল হয়ে গেছি, তা বাঙালদের নিয়েও সন্ধ্যেবেলায় যাওয়ায়। তা এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।